আপনি একবার ভাবুন তো, সেদিন শুশ্রূষা টনিক পুরস্কার পেল, তারপরেই গাড়িতে সনাতনবাবু খুন হলেন। আচ্ছা, আমরা তো সবাই অতক্ষণ অনুষ্ঠানে ছিলাম, কিচ্ছু হলো না। আমরা যে বেরিয়ে গেলাম তারপরে উনি খুন হলেন। যে শুশ্রূষা টনিক পুরস্কার পেল সেটা খেয়ে অনেকের দৃষ্টিশক্তি হারাচ্ছে। গতকাল পার্কিং এ যে সনাতনবাবুর দেহ পাওয়া গিয়েছিল তিনি নির্ঘাত আত্মহত্যা করেছিলেন। না না, সেসব তো ঠিক আছে, আমি বলছি যে বড় মুখ করে তো বলে এলি যে 7 দিনের মধ্যে নতুন টনিক আমরা করে দেবো, কিন্তু কি করে করবো, কোথায় করবো এগুলো তো ভাবি। আচ্ছা, আক্কি কোথায়? এই ডিসকাশনে তো আক্কিকে দরকার ছিল। উনি ঘরে আছেন, আসছেন। ওই তো আসছে। পাচক মশাই, 7 দিন এটা করা সম্ভব, কিন্তু আমি ভাবছি করব কোথায়, মানে ল্যাবটা বানাবো কোথায়। দেখুন, আমাদের পুরো কাজটা কিন্তু গোপনীয়তা বজায় রেখে করতে হবে। ডেফিনেটলি, সেটা তো করতেই হবে। পাচক মশাই, আমাদের দুটো জায়গা লাগবে। দুটো জায়গা কেন? কারণ একটা জায়গা হবে বাইরে, যেখানে আমরা মানে যেখানে সবাই জানবে যে নব শুশ্রূষা টনিক বানানো হচ্ছে, কিন্তু আসলে বানানো হবে না। মানে ডিকয়, লোক দেখানোর জন্য? ঠিক বলেছে। তাহলে কোথায় বানানো হবে এই টনিকটা তাহলে? গুহবাড়ি। হোয়াট? যুদ্ধের আসল দুর্গ হবে আমাদের এই গুহবাড়ি। গুহবাড়িতে? সেটা কি করে সম্ভব? এটাই তো ব্যাপার মা, কেউ ভাবতেই পারবে না যে আমরা টনিকটা বাড়িতে বসে বানাচ্ছি। কেউ বাড়ির ওপর নজরই দেবে না। আর শত্রুপক্ষ যদি আঘাত করতেও আসে, তাহলে তারা ওই সাজানো ল্যাবে করবে। ওয়ান্ডারফুল। দারুণ দারুণ প্ল্যান। দারুণ বলেছিস কথা। বেশ একটা গোপন পরিকল্পনা, যেন একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই না? ইয়েস, একদমই তাই। সেই স্বাধীনতার সময় দেশকে স্বাধীন করার জন্য কিরকম গুপ্ত বিপ্লব হতো না, নিজেদের কিরম না বিপ্লবী বিপ্লবী লাগছে। অমল বিমল কমল, আর আমি এবং ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ কি আর কি মাইসে ছোটকা সবসময়। শোন, আমি কাজের কথা বুঝি তোকে, এটা পুরো প্ল্যানিংটা কিন্তু আক্কির সঙ্গে করতে হবে তোকে। ওর সঙ্গে কথা বল যে কি সেট আপ করতে হবে বাড়িতে। আর শোনো, আমার তরফ থেকে কি হেল্প লাগবে বলো, আমি আছি, কোনো চিন্তা নেই। কথা, তোর কোনো গাছ টাছ লাগলে আমায় বলবি, আমি খুঁজে এনে দেবো। ফাঁকিবাজি দিয়ে হলেও বটানিটা পাস তো করেছি। আচ্ছা, আমি একটা কথা বলি, একটু মাথায় এলো, আক্কি যে ইনস্টিটিউটে পড়ায় ওখানকার ল্যাবটা তো আমরা ইউজ করতে পারি। তেমন হলে আমি আর ঋতুপর্ণা মাঝে মাঝে যাতায়াত করবো, ওখানে জিনিসপত্র রেখে আসবো। মানে তাতে কি হবে, হ্যাঁ, বাইরে থেকে যদি কেউ নজর রাখে, যদি কিছু ক্ষতি করতে চায়, তারা ওই ল্যাবে গিয়ে যা গন্ডগোল করবে করুক, এখানে কাজটা ঠিকঠাক হবে, তাই না? ভালো বলেছে, এটা ভালো বলেছে। এটা কিন্তু ঠিক বলেছো প্রত্যয়দা। ব্যাস, তাহলেই হয়ে যাবে। টনিকটা আমরা গুহবাড়িতে বসে বানাবো, শত্রুপক্ষ জানতেও পারবে না যে আসল কাজটা হচ্ছে কোথায়। আমাদের সবাইকে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজটা করতে হবে। ইয়েস, মা আনন্দী আমাদের সাথে আছে, আমরা ঠিক পারবো। তাহলে অভিযান নব শুশ্রূষা টনিক। ইয়েস, আরে চাঁদ। পাচক মশাই, কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।